স্বাগতম ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিকে। আমি কাউসার হোসেন। আজকে এই ভিডিওতে মোটর কত প্রকার ও কি কি এই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে মোটর একটি ইলেকট্রিক্যাল মেশিন, যা বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ইলেকট্রিক্যাল মোটর বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন এসি মোটর, ডিসি মোটর, সিনক্রোনাস মোটর, সার্ভো মোটর ইত্যাদি। আবার ইলেকট্রিক্যাল মোটরকে ইনপুট পাওয়ার অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়, যেমন এক এসি মোটর, দুই ডিসি মোটর। এসি মোটর হচ্ছে যে মোটরে ইনপুটে এসি পাওয়ার বা অল্টারনেটিভ পাওয়ার ইনপুট করে মোটরটি চলে, তাকেই এসি মোটর বলা হয়। অর্থাৎ যে মোটর এসি পাওয়ারে চলে তাকে এসি মোটর বলে। ডিসি মোটর হচ্ছে যে মোটরের ইনপুটে ডিসি পাওয়ার সংযোগ দেওয়া হয়, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট সংযোগ দেওয়া হয় এবং সে মোটরটি চলে, তাকেই ডিসি মোটর বলা হয়। এই এসি মোটর এবং ডিসি মোটর ছাড়াও কিছু স্পেশাল টাইপের মোটরও রয়েছে, যে মোটরগুলো স্পেশাল কাজের জন্য ব্যবহার করা হয়। সে মোটরগুলো হচ্ছে যেমন সার্ভো মোটর, ইউনিভার্সাল মোটর, স্টেপার মোটর ইত্যাদি। এসি মোটর সাধারণত দু প্রকার হয়ে থাকে, এক হচ্ছে সিনক্রোনাস মোটর আর দ্বিতীয় হচ্ছে ইন্ডাকশন মোটর। সিনক্রোনাস মোটর এমন এক মোটর যা সিনক্রোনাস গতিতে ঘুরে। সিনক্রোনাস মোটর হচ্ছে নো লোড হতে ফুল লোড পর্যন্ত একটি নির্দিষ্ট গতিতে ঘুরে। এই মোটরের গতিবেগ তার পোল সংখ্যা এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। লোডের পরিবর্তনের সাথে এই মোটরের গতিবেগ কোনো পরিবর্তন হয় না। এখন আমরা সিনক্রোনাস মোটরের কিছু বৈশিষ্ট্য দেখব। এক, নো লোড হতে ফুল লোড পর্যন্ত সর্বদা একই গতিবেগে চলে। দুই, সিনক্রোনাস মোটরকে অল্টারনেটর হিসেবে পরিচালনা করা যায়, কোনো স্লিপ রিং ব্যবহার করা হয় না। সিনক্রোনাস মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, যে কোনো পাওয়ার ফ্যাক্টরে চালানো যায়। এটি হ্যান্ডিং পোলা দোলন উৎপন্ন হয়। এখন আমরা দেখব ইন্ডাকশন মোটর। এটি এক প্রকার এসি মোটর, যা ইন্ডাকশন নীতি অনুযায়ী চলে। এই মোটরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রভাবে রোটর কয়েলের ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সের উৎপন্ন হয়, যার প্রভাবে রোটরের ঘূর্ণন সৃষ্টি হয়। তাই এই মোটরের নাম দেওয়া হয়েছে ইন্ডাকশন মোটর। এসি মোটরের মধ্যে ইন্ডাকশন মোটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কলকারখানা মেশিন পরিচালনার ক্ষেত্রে হোক এবং ঘরে ফ্যান পরিচালনার ক্ষেত্রে হোক, সব জায়গায় ইন্ডাকশন মোটর আমরা দেখতে পারি। এখন আমরা দেখব ইন্ডাকশন মোটরের বৈশিষ্ট্যগুলো। ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। ইন্ডাকশন মোটর এর স্পিড খুব সহজেই কন্ট্রোল করা যায়। লোড বৃদ্ধি পেলে ইন্ডাকশন মোটর এর স্পিড কমে যায়। ইন্ডাকশন মোটর এর গঠন এবং অপারেশন খুব সহজ। ইন্ডাকশন মোটর এর স্পিড সিনক্রোনাস স্পিড এর কম থাকে। ইন্ডাকশন মোটর লিডিং পাওয়ার ফ্যাক্টর চলে, এর হ্যান্ডিং বা খোলা দোলনের উৎপন্ন হয়। আবার ইন্ডাকশন মোটর দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, দ্বিতীয় হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলতে বোঝায় যে ফেজ সিঙ্গেল ফেজ ইনপুটে ঢুকে, অর্থাৎ 220 ভোল্ট ইনপুটে ঢুকে এটি গ্রহণ করে, তাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলে। থ্রি ফেজ মোটর বলতে বোঝায় যে মোটর তার ইনপুটে থ্রি ফেজ লাইন বা 400 ভোল্ট ভোল্টেজ গ্রহণ করে, তাকে থ্রি ফেজ মোটর বলে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি পরবর্তীতে ডিসি মোটর এবং স্পেশাল মোটর নিয়ে ভিডিও বানাবো, যদি আপনাদের সাড়া পায়। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। আসসালামু আলাইকুম।